ভিডিওটাতে তুলে ধরবো। অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটার মজা উপভোগ করেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকেন। তো ফাইনালি আমরা এখন রিস্কায় উঠছি, আর হচ্ছে এই যে দেখেন আমাদের সাথে আছে হচ্ছে শাওন। তো শাওন, আমরা এখন কোথায় যাচ্ছি? রূপনগর। আমরা এখন যাচ্ছি রূপনগরে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটাকে উপভোগ করেন। আমরা এখন আসি, দেখেন এটা হচ্ছে সিন্দুরিয়ার রাস্তায়। তো এই রাস্তা থেকে আমরা এখন যাচ্ছি রূপনগরের দিকে। তো এই যে দেখেন আমাদের সাইডে কিন্তু আরও একজন আছে, উনি হচ্ছেন ড্রাইভার মামা। ওনাকে এখন দেখাইতে পারতেছি না কারণ উনি এখন গাড়ি চালাচ্ছে, আর গাড়িটা কিন্তু চালাচ্ছে আমাদের সেই ইউসুফ শেখ, ভাইরাল ইউসুফ শেখ। আপনারা হয়তো আমার ভিডিওতে আরও দেখেছেন তাকে। তো ওনাকে এখন দেখাতে পারতেছি না। কিছুক্ষণ যাইতে যাইতে আপনারা এরকম মসজিদ মাদ্রাসার দেখা পাবেন। দেখেন কত সুন্দর, এটা হচ্ছে একটা মাদ্রাসা, সিন্দুরিয়া মাদ্রাসা। তো আমরা এখন রাস্তার সাথে তাল মিলিয়ে রূপনগরের দিকে যাচ্ছি। আমাদের রূপনগরটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে রাস্তার ভিউগুলো। একটাবার দেখুন, রাস্তার সাথে তাল মিলিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগতেছে, এবং রাস্তাটা নতুন কাজ করা হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা এখন যাচ্ছি রূপনগরের উদ্দেশ্যে। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখেন আমরা হচ্ছে আমরা এই রাস্তা থেকেই যাইতাম আগে, আর এই রাস্তাটা হচ্ছে এখন ব্রিজের কাজ চলতেছে, যার কারণে এখন যাইতে পারতেছি না। তো আমরা এখন অন্য রাস্তা থেকে যাব। তো এখানকার ভিউটা আপনাদেরকে দেখার জন্য একটু নামলাম আর কি। দেখেন এখানকার ভিউ যদি আপনাদেরকে একটু দেই, চারোদিকে দেখেন আপনারা মুগ্ধ হবেন। দেখেন চারপাশে হচ্ছে ধান ক্ষেত, আর মাঝখান থেকে হচ্ছে ইটের সোলিংয়ের রাস্তাটা গেছে। দেখেন আমি এখন ইটের রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে ধান ক্ষেত, আর এখানকার বাতাস মিলিয়ে সব মিলিয়ে খুবই সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এখানে না আসলে বোঝা যায় না। আর যাইতে যাইতে সব থেকে বেশি যেটা দেখবেন সেটা হচ্ছে ঘন ঘন মসজিদ, যেগুলোকে এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এবং ফুটিয়ে তুলেছে। আর এই প্লেসে এত সুন্দর মসজিদ দেখতে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগে। তো আপনারা আস্তে আস্তে রাস্তার পাশে এরকম হলুদ রঙের পাকা পাকা ধান দেখতে পাবেন, যেগুলো আপনাদেরকে সৌন্দর্যতে আরও মাতিয়ে তুলবে। আর এরকম শহরে থেকেও হলুদ রঙের পাকা পাকা ধান ক্ষেত দেখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমাদের ওপাশটা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওপাশটা কিন্তু হচ্ছে পুরোটা শহর। তারপরে আমরা গ্রামের বাইপাস রাস্তা দিয়ে এরকম গ্রামের বন জঙ্গল দেখতে দেখতে ছুটে চলেছি আমরা রূপনগরের উদ্দেশ্যে। তারপরে গ্রামের আঁকাবাঁকা পথ বাদ দিয়ে ফাইনালি আমরা চলে আসি রূপনগরে। আর আসার পর যেটা দেখি সেটার জন্য আমিও মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন এখানে খেতে ধানগুলো সবগুলোকে কেটে ফেলা হয়েছে। আর এগুলো কাটার কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষজন আসে, তাদের ধান ক্ষেতগুলোকে নষ্ট করে, তাদের ধানগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে অনেক আগেই কেটে ফেলা হয়েছে। আপনাদের যদি ওই পাশটা একটু দেখাই, দেখেন এপাশে হচ্ছে রেস্টুরেন্ট, আর এপাশে যখন বর্ষাকাল তখন এই সম্পূর্ণ এরিয়ায় এখানে নৌকা চলাচল করে। ভিউয়ার্স, দেখলেন ফাইনালি আমরা রূপনগর আসছি, অ্যান্ড হচ্ছে আমরা এখন চলে যাব, কেননা আমরা এই জায়গায় আরও কিছুক্ষণ আগে আসছি। তো আপনাদেরকে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, আমরা এখানে একটু গল্পগুজব করলাম। আর জায়গাটা থেকে দেখলেন যে জায়গাটা এখন হচ্ছে ধানের সিজন, তো ধানগুলোকে কাটা হয়েছে, না হলে হয়তো আরও সুন্দর থাকতো, ঠিক আছে। আর যখন ধান আর কিছুদিন পরে হয়তো এই জায়গাটা পানি দিয়ে ভরে যাবে। এখান থেকে হচ্ছে সারা দেখেন এই যে যত দূর দেখা যায় তত দূর কিন্তু এখান থেকে নৌকা চলে। আর আমরা এখন আসছি ধানের সিজনে, তো আমরা ভাবছিলাম যে ধান আছে, ধানের উপভোগটা করবো আর এবং আপনাদের কাছে তুলে ধরবো। তো সেটা পারলাম না, সবগুলো ধান কেটে ফেলছে। তো আমরা এখন চলে যাব এখান থেকে। আর আপনাদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন, অ্যান্ড আপনাদের তো আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে যাচ্ছি আমি রূপনগরে। তো ভাবলাম যে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরি, অ্যান্ড হচ্ছে আমরা আজকে রূপনগরে কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে যাচ্ছি, সব আজকে ভিডিওটাতে তুলে ধরবো। অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটার মজা উপভোগ করেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকেন। তো ফাইনালি আমরা এখন রিস্কায় উঠছি, আর হচ্ছে এই যে দেখেন আমাদের সাথে আছে হচ্ছে শাওন। তো শাওন, আমরা এখন কোথায় যাচ্ছি? রূপনগর। আমরা এখন যাচ্ছি রূপনগরে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটাকে উপভোগ করেন। আমরা এখন আসি, দেখেন এটা হচ্ছে সিন্দুরিয়ার রাস্তায়। তো এই রাস্তা থেকে আমরা এখন যাচ্ছি রূপনগরের দিকে। তো এই যে দেখেন আমাদের সাইডে কিন্তু আরও একজন আছে, উনি হচ্ছেন ড্রাইভার মামা। ওনাকে এখন দেখাইতে পারতেছি না কারণ উনি এখন গাড়ি চালাচ্ছে, আর গাড়িটা কিন্তু চালাচ্ছে আমাদের সেই ইউসুফ শেখ, ভাইরাল ইউসুফ শেখ। আপনারা হয়তো আমার ভিডিওতে আরও দেখেছেন তাকে।
তো ওনাকে এখন দেখাতে পারতেছি না। কিছুক্ষণ যাইতে যাইতে আপনারা এরকম মসজিদ মাদ্রাসার দেখা পাবেন। দেখেন কত সুন্দর, এটা হচ্ছে একটা মাদ্রাসা, সিন্দুরিয়া মাদ্রাসা। তো আমরা এখন রাস্তার সাথে তাল মিলিয়ে রূপনগরের দিকে যাচ্ছি। আমাদের রূপনগরটা দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে রাস্তার ভিউগুলো। একটাবার দেখুন, রাস্তার সাথে তাল মিলিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগতেছে। এবং রাস্তাটা নতুন কাজ করা হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমরা এখন যাচ্ছি রূপনগরের উদ্দেশ্যে। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। দেখেন আমরা হচ্ছে আমরা এই রাস্তা থেকেই যাইতাম আগে, আর এই রাস্তাটা হচ্ছে এখন ব্রিজের কাজ চলতেছে, যার কারণে এখন যাইতে পারতেছি না। তো আমরা এখন অন্য রাস্তা থেকে যাব। তো এখানকার ভিউটা আপনাদেরকে দেখার জন্য একটু নামলাম আর কি। দেখেন এখানকার ভিউ যদি আপনাদেরকে একটু দেই, চারোদিকে দেখেন আপনারা মুগ্ধ হবেন। দেখেন চারপাশে হচ্ছে ধান ক্ষেত, আর মাঝখান থেকে হচ্ছে ইটের সোলিংয়ের রাস্তাটা গেছে। দেখেন আমি এখন ইটের রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে ধান ক্ষেত, আর এখানকার বাতাস মিলিয়ে সব মিলিয়ে খুবই সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, এখানে না আসলে বোঝা যায় না। আর যাইতে যাইতে সব থেকে বেশি যেটা দেখবেন সেটা হচ্ছে ঘন ঘন মসজিদ, যেগুলোকে এলাকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এবং ফুটিয়ে তুলেছে। আর এই প্লেসে এত সুন্দর মসজিদ দেখতে কিন্তু আরো অনেকটা সুন্দর লাগে। তো আপনারা আস্তে আস্তে রাস্তার পাশে এরকম হলুদ রঙের পাকা পাকা ধান দেখতে পাবেন, যেগুলো আপনাদেরকে সৌন্দর্যতে আরো মাতিয়ে তুলবে। আর এরকম শহরে থেকেও হলুদ রঙের পাকা পাকা ধান ক্ষেত দেখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমাদের ওপাশটা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওপাশটা কিন্তু হচ্ছে পুরোটা শহর। তারপরে আমরা গ্রামের বাইপাস রাস্তা দিয়ে এরকম গ্রামের বন জঙ্গল দেখতে দেখতে ছুটে চলেছি আমরা রূপনগরের উদ্দেশ্যে। তারপরে গ্রামের আঁকাবাঁকা পথ বাদ দিয়ে ফাইনালি আমরা চলে আসি রূপনগরে। আর আসার পর যেটা দেখি সেটার জন্য আমিও মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন এখানে খেতে ধানগুলো সবগুলোকে কেটে ফেলা হয়েছে। আর এগুলো কাটার কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষজন আসে, তাদের ধান ক্ষেতগুলোকে নষ্ট করে, তাদের ধানগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে অনেক আগেই কেটে ফেলা হয়েছে। আপনাদের যদি ওই পাশটা একটু দেখাই, দেখেন এপাশে হচ্ছে রেস্টুরেন্ট, আর এপাশে যখন বর্ষাকাল তখন এই সম্পূর্ণ এরিয়ায় এখানে নৌকা চলাচল করে। ভিউয়ার্স দেখলেন ফাইনালি আমরা রূপনগর আসছি, অ্যান্ড হচ্ছে আমরা এখন চলে যাব, কেননা আমরা এই জায়গায় আরও কিছুক্ষণ আগে আসছি। তো আপনাদেরকে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, আমরা এখানে একটু গল্পগুজব করলাম। আর জায়গাটা থেকে দেখলেন যে জায়গাটা এখন হচ্ছে ধানের সিজন, তো ধানগুলোকে কাটা হয়েছে, না হলে হয়তো আরও সুন্দর থাকতো, ঠিক আছে। আর যখন ধান আর কিছুদিন পরে হয়তো এই জায়গাটা পানি দিয়ে ভরে যাবে। এখান থেকে হচ্ছে সারা দেখেন এই যে যত দূর দেখা যায় তত দূর কিন্তু এখান থেকে নৌকা চলে। আর আমরা এখন আসছি ধানের সিজনে, তো আমরা ভাবছিলাম যে ধান আছে, ধানের উপভোগটা করবো আর এবং আপনাদের কাছে তুলে ধরবো। তো সেটা পারলাম না, সবগুলো ধান কেটে ফেলছে। তো আমরা এখন চলে যাব এখান থেকে। আর আপনাদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।